হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে ইউটিউবের একটা আপডেট দিতে যাচ্ছি অ্যাডসেন্স রিলেটেড। আপনাদের মনিটাইজেশনটা কত দিনের ভিতর অন হয়ে যাবে বা কতদিন পরে আপনাদের অন হবে, ইউটিউব থেকে নতুন একটা আপডেট আসছে। তো এই আপডেটটা আপনারা যারা ইউটিউবার আছেন বিশেষ করে তাদের জন্য অনেক বেশি কাজে আসবে। যারা ইউটিউবার না তাদের জন্য এই ভিডিওটা আপনাদের কাজে আসবে না। তো যদি পরবর্তীতে আপনাদের ইউটিউবিং করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা দেখতে পারেন, আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আমি কথা বলবো 2018 সালের দিকের কথা। আমি যখন মনিটাইজেশনটা পাইছিলাম তখন আমার কতদিন লাগছিল। আমার হচ্ছে বেসিক্যালি ডিসেম্বরের 28 তারিখ 2018 আমার মনিটাইজেশনটা অন হয়েছিল। তখন আমার মনিটাইজেশনটা অন হইতে সময় লাগছিল টোটাল 30 দিন। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা মনিটাইজেশন চ্যানেল যদি আপনাদের রিভিউতে যায়, রিভিউতে যাওয়ার পরে যদি 30 দিন সময় লাগে, তাহলে যার চ্যানেলটা রিভিউতে গেছে তার তত কেমন লাগবে বা কতদিন পরে অন হবে, একটা টেনশনের ভিতর কিন্তু সবসময় কিন্তু কাজ করা হয়। বাট তারপরেও আমি মনে করছিলাম যে চ্যানেল মনিটাইজ হোক বা না হোক, আমার জাস্ট ভিডিও দেওয়ার দরকার, আপনাদের কিছু শেখানোর আমার দরকার আছে, বা আমার যেটা জানা আছে সেটা আমি আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আর আপনাদের টুকটাক যা সাপোর্ট পাইছি সেই থেকে আপনাদের এই পর্যন্ত আমি আসতে পারছি। আর আমার মনিটাইজেশনটা অন হইতে বেসিক্যালি 1 মাস সময় লাগছিল। বাট অনেকের আছে যাদের 4 মাস 5 মাস পর্যন্ত সময় লেগে গেছিল 18 সালের দিকে। বাট এখন যে আপডেটটা আসছে, এই আপডেটটার মাধ্যমে আপনাদের মনিটাইজেশনটা যদি আজকে আপনারা রিভিউতে দেন, রিভিউতে দিলে আপনাদের মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হইতে এক্স্যাক্টলি সময় লাগতে পারে 7 দিন। আপনাদের সর্বোচ্চ হইলে 7 দিনের ভিতর মনিটাইজেশন অন হয়ে যাবেই। আর অনেকের আছে আজকে আপনাদের অ্যাপ্লাই করলে কালকে সকালবেলায়, মানে যে টাইম অ্যাপ্লাই করছে সেই পরের দিন সেই টাইমে আপনাদের মনিটাইজেশনটা অন হয়ে যাচ্ছে, এরকমও অনেকের আছে। আমার পরশু দিন বা তার আগের দিন আমাকে একজন মেইল দিছিল যে ভাই আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। তো মনিটাইজেশন অন হয়েছে মানে যেদিন মনিটাইজেশন সে অ্যাপ্লাই করবে তার আগে আমার সাথে কন্ট্যাক্ট করছিল, তারপরে আমার সাথে কন্ট্যাক্ট করছে। তার টোটাল সময় লাগছে মাত্র একদিন, মানে যেদিন অ্যাপ্লাই করছে তার পরের দিনের দিন সেই টাইমে মনিটাইজেশন অন হয়ে গেছে। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আগে মনিটাইজেশনটা এত দেরিতে অন হয়েছে কেন, বা এত তাড়াতাড়ি এখন বা অন হচ্ছে কেন? আগে মনিটাইজেশনটা অন হইতে দেরি লাগতো এই কারণে, কারণ 2018 সালের বা তখন যে আপডেটটা আসছিল যে 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার মনিটাইজেশন আন্ডার রিভিউতে যাবে, দেন রিভিউ করবে ম্যানুয়ালি। আগে কিন্তু কম্পিউটার দ্বারা রিভিউ করতো, পরে আপনাদের ম্যানুয়ালি রিভিউ করছে। আমাদের মতো একজন মানুষ বসে আছে কম্পিউটারের সামনে, সে চ্যানেলটাকে একটু দেখছে, দেখার পরে দেন কমপ্লিট করছে। তো এই কারণে আসলে তাদের ইউটিউবের যে এমপ্লয়ি ছিল, এমপ্লয়িগুলোর সংখ্যা কম ছিল, যারা বিশেষ করে এই যে রিভিউর কাজটা করতো এই জায়গায় লোকজন কম ছিল, এই জন্য রিভিউতে সময় বেশি লাগতো। কোনোটায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস লেগে যেত। বাট এখন তাদের এমপ্লয়ি অনেক ইমপ্রুভ হয়েছে, এমপ্লয়ির সংখ্যা বাড়ছে, যারা যে জায়গায় কাজ করতো, যারা রিভিউ করতো চ্যানেলগুলো তাদের সংখ্যাটা বাড়ছে। এই জন্য আসলে মনিটাইজেশনটা অনেক তাড়াতাড়ি অন হয়ে যাচ্ছে। এখন সর্বোচ্চ 7 দিনের ভিতর মনিটাইজেশন অন হয়ে যাচ্ছে প্রত্যেকটা চ্যানেলের। কিন্তু এর ভিতর কথা আছে, আপনাদের কন্টেন্টগুলো জেনুইন হওয়া লাগবে। আপনারা হেন তেন কন্টেন্ট যদি আপলোড করেন সেক্ষেত্রে আপনারা মনিটাইজেশনটা পাবেন না। তো এই মনিটাইজেশন নিয়ে প্র্যাকটিক্যালি আমার আরেকটা ভিডিও আছে। আমি যখন মনিটাইজেশনটা পাইছিলাম তারপরেই আমি একটা ভিডিও আপলোড করছিলাম, সেটা আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কোশ্চেনের টোটাল অ্যান্সার পেয়ে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে ভাই, আমি যখন প্রথমের দিকে ভিডিও বানাইছিলাম, আমার চ্যানেলে যারা প্রথম থেকে আছেন একটা জিনিস খেয়াল করবেন, আমি আগে কোথায় ভিডিও বানাইতাম? আমি ভিডিও বানাইতাম খোলা জায়গায়। আমি যে জায়গায় পাইতাম ভিডিও তৈরি করার জন্য সেই জায়গায় আমি বানাইতাম। কিন্তু এখন আপনাদের দোয়ায় বা আপনাদের সাপোর্টের কারণে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, আমি একটা জায়গায় বসতে পারছি, আমি একটা চেয়ারের পরে বসে দেন আরামসে ভিডিও তৈরি করতে পারছি। তো ইউটিউবিং ভাইয়া করতে গেলে ইউটিউবিংটা যত সহজ ততটা আবার কঠিন। তো ইউটিউবিং করতে গেলে সব থেকে বেশি জিনিসটা হচ্ছে আপনাদের ধৈর্য থাকা লাগবে। আপনাদের ধৈর্য যদি না থাকে বা আপনাদের যদি কন্টিনিউ ভিডিও আপলোড করার একটা যদি না থাকে, আপনাদের যদি সেই বলটুকুন না থাকে আপনাদের শরীরের ভিতরে যে আমি ডেইলি একটা ভিডিও আপলোড করব বা আমি 2 দিন পর পর একটা ভিডিও আপলোড করব, এইভাবে যদি ভিডিও আপনারা আপলোড না করতে থাকেন কন্টিনিউ, আপনারা ধরেন 10টা 15টা 20টা ভিডিও আপলোড করার পরেই যদি বলেন যে ভিউজ আসতেছে না কেন, আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না কেন, এগুলো ভাইয়া কারোরই বাড়ে না। আপনারা যখন প্রথম ভিডিও আমি আপলোড করতাম আমার সর্বোচ্চ ভিউ হইতো 5টা 10টা 15টা, আর সাবস্ক্রাইবার মনে করেন যে মাসের ভিতর হয়তো বা 3টা 4টা 5টা 10টা এইভাবে বাড়তো। সেটাই আমার অনেক বেশি ভালো লাগতো। আমার যখন 15টা ভিউজ হইতো, আমার ভিউ হইতো ভিডিওতে
এক্স্যাক্টলি মনে করেন যে ভিডিও আপলোড করলাম, আমি 2টা ভিডিও আপলোড করছি, 2টায় যত টোটাল 30টা ভিউজ আসতো, তাইলে আমি মনে করতাম হ্যাঁ আজকে অনেক বেশি ভিউজ আসছে। তো এইটা হচ্ছে মূলত এক্স্যাক্টলি বিষয়। আপনাদের যদি ইউটিউবিং করার ইচ্ছা থাকে তাইলে আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন, এক সময় না এক সময় অটোমেটিক্যালি আপনাদের সফলতা আসবে। বাট আপনারা যদি এক একজনের কাছে জাস্ট রিকোয়েস্ট করে বেড়ান, ভাই আমার চ্যানেলটা প্রমোট করে দেন, আমি অনেকদিন ধরে কাজ করতেছি, আমার ভিউজ আসতেছে না কেন, সাবস্ক্রাইবার বাড়তেছে না কেন, এই সকল জিনিস করলে আপনাদের সাকসেস হবেন তো নাই। আর যদি সাকসেস হইতেও হয় তাহলে আপনাদের কি করতে হবে, অনেক বেশি টাকা খরচ করতে হবে। যদি আপনারা বড় বড় ইউটিউবারদের মনে করেন যে যাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন বা 5-7 লাখ সাবস্ক্রাইবার আছে, তাদের যদি ডেইলি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের চ্যানেলটাকে প্রমোট করে দেয় তাহলে হয়তো বা ইনস্ট্যান্টলি কিছু আপনারা বুস্ট পাইতে পারেন। বাট সেই রকম কোনো বুস্ট পাবেন বলে আমার মনে হয় না। কিন্তু ইউটিউব সবসময় চিন্তা করে ক্রিয়েটারদের সাপোর্ট করার জন্য। আর যারা বিশেষ করে নতুন ক্রিয়েটার আছে তাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব এক্স্যাক্টলি বুস্ট করে। ইউটিউব আপনাদের ভিডিওগুলো কিন্তু মানুষের মাঝে রেকমেন্ড করে। বাট মানুষ যদি আপনাদের ভিডিওগুলো না দেখে তাহলে আপনাদের কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে বা ভিউজ বাড়বে? আপনার ভিডিওতে যতদিন পর্যন্ত ভিউজ হবে না ততদিন পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে না। আপনাদের ভিডিওতে যখন থেকে ভিউজ হওয়া শুরু করবে তখন থেকে আপনাদের সাবস্ক্রাইবারটা অটোমেটিক্যালি বাড়বে। তো এই ছিল মোটামুটি আপডেট যে ইউটিউব এখন কিন্তু তাদের এমপ্লয়ারির সংখ্যা অনেক বেশি বাড়ছে। যারা মানে চ্যানেলগুলো রিভিউ করতো সংখ্যা বেড়ে গেছে এখন, ওই জন্য আপনারা রিভিউতে দেওয়ার সাথে সাথে সর্বোচ্চ আপনাদের যদি চ্যানেলের সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনাদের 7 দিনের ভিতর মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন। আর আমি যদি আরেকটা ব্যাপার বলি, আপনাদের ভিডিওতে কেন ভিউজ হয় না, কেন সাবস্ক্রাইবার বাড়ে না, এইগুলো না একটা ব্যাপার হচ্ছে আপনাদের ভয়েসটা জেনুইন একদম ক্লিয়ার কাট শোনা লাগবে। আমার যেরকম আমি যে কথা বলতেছি এই কথাটা আপনাদের শুনতে ভালো লাগতেছে, আমার ভয়েসটা ক্লিয়ার আছে, এই জন্য আপনারা শুনতেছেন মনোযোগ দিয়ে। বাট আপনাদের ভয়েসটা যদি ক্লিয়ার না হয় তাহলে আপনাদের কথাগুলো কেন মানুষ শুনবে? বা আপনারা মনে করেন যে ভিডিও তৈরি করতেছেন, ভিডিওর কোয়ালিটিটা যদি ভালো না হয় তাহলে বা আপনাদের একজন আপনার ভিডিওটা দেখতেছে, তার মেগাবাইট খরচ হচ্ছে, তার সময় নষ্ট হচ্ছে, তার কোনো কিছু যদি তার ভালো না লাগে তাহলে আপনার ভিডিওগুলো সে কেন দেখবে? এইটা হচ্ছে প্রথম কথা। তো আপনাদের ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করেন, 100% আপনাদের সফলতা আসবে। আর আপনাদের এখন বলতে পারেন যে আপনি তো ডিএসএলআর দিয়ে ভিডিও করেন, আপনার তো টাকা আছে, তাই না? ভাই টাকা আমার আছে, আপনাদেরও আছে। যার একটা স্মার্টফোন কেনার আছে, সাধ্য আছে, আমি মনে করি সে ইউটিউবিং করতে পারে। স্মার্টফোন দিয়ে বর্তমান যে স্মার্টফোনগুলো 10-12 হাজার টাকার স্মার্টফোনের যে ব্যাক ক্যামেরা থাকে বা ফ্রন্ট ক্যামেরা থাকে সেটা দিয়ে আরামসে সুন্দর কোয়ালিটির ভিডিও করা যায়। এইটা হচ্ছে মূলত ব্যাপার। আপনাদের কাজ করার মনোবল থাকা লাগবে, আপনাদের ধৈর্য থাকা লাগবে, সবকিছু থাকা লাগবে, ভিডিও আপলোড করতে থাকতে হবে। সব থেকে বড় মন্ত্র হচ্ছে আপনারা যদি ডেইলি একটা করে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে অটোমেটিক্যালি আপনাদের ভিডিওর সংখ্যা যখন বাড়বে আপনাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি ইউটিউব থেকে বুস্ট করা শুরু করবে আর আপনাদের ভিডিওতে অটোমেটিক্যালি ভিউজ প্লাস সাবস্ক্রাইবার আসবে। তো ভিডিওটা অনেক বেশি লং করে ফেলছি, আসলে এত লং করার ইচ্ছা ছিল না, বাট ভিডিওটা করতে গেলে বা আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো ভাইয়া যখন মনে পড়ে অনেক বেশি খারাপ লাগে। আর আমি যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা যারা প্রথম থেকে দেখছে তারা হয়তো বুঝতে পারছে যে আমি পুকুর পাড়ে বসে ভিডিও বানাইছি, মাঠে বসে ভিডিও বানাইছি, ছাদের উপরে বসে ভিডিও বানাইছি, মানে এভরিথিং। যে কোনো জায়গায় আমার যে জায়গায় প্লেস ভালো মনে হয়েছে, গ্যাঞ্জাম নাই, সুন্দর একটা পরিবেশ আছে, আমার ভিডিও করতে ভালো লাগতেছে, সেই জায়গায় বসে আমি ভিডিও করার চেষ্টা করছি। বাট এখন আলাদা রুম আছে, আমি চেয়ারের পরে আরামসে বসে ভিডিও তৈরি করতেছি। এইটা হচ্ছে পরের ব্যাপার, কারণ এই পর্যন্ত আসতে আমি কতগুলো ভিডিও আপলোড করছি বা আপনাদের কতটুকু সাপোর্ট করছেন আমাকে, এইটার উপরে ডিপেন্ড করছে যে এখন আমার ভিডিওগুলো কয়েকজন মানুষ দেখে। তো ভিডিওটা আসলে অনেক বেশি বড় করে ফেলছি, ভিডিওটা এত বড় করার কোনো ইচ্ছা ছিল না। বাট প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত যারা এই পর্যন্ত দেখছেন তাদের অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন তাদের আশা করি কোনো না কোনো জায়গায় একটু হইলেও তাদের উপকারে আসবে। আর আমার চ্যানেলে ইউটিউব টিপস নাম করে একটা প্লেলিস্ট আছে, তো সেই প্লেলিস্টটার যে ভিডিওগুলো আছে আপনারা যারা নতুন আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সবগুলো ভিডিও যদি দেখেন আপনাদের ইউটিউব রিলেটেড যত কোশ্চেন অ্যান্সার আছে সবকিছুই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমার যতটুকু ধারণা আছে আমার ধারণা দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আশা করি এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন অনেক বেশি ভালো লাগছে তা বা একটু হলেও ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই দিয়ে যাবেন। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, যাতে বিশেষ করে ইউটিউবিং করতে যাচ্ছে বা ইউটিউব সম্পর্কে জানতে যাচ্ছে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে
পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।